নামের পরে একটাই নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি কে? আপনার নামের পরে নাম রয়েছে। আর এই বাচ্চারা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। আমাদের মতো মানুষ মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা নবী বলতে হবে, রাসূলের রওজা মোবারক বলা চলবে না, কবর বলতে হবে। ঠিক না বেটি? ভালো করে বুঝবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক। কি বলে বলতে পারেন? আল্লাহ পাক চাঁদ সূরজ আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন কি বলে? কোন ফায়াকুন চাঁদ হয়ে গেছে, কোন ফায়াকুন সূর্য হয়ে গেছে, কোন ফায়াকুন জমিন হয়ে গেছে, কোন ফায়াকুন গাছ হয়ে গেছে, কোন ফায়াকুন ১৭,৯৯৯টা মাখলুকাতকে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে তৈরি করেছেন। ঠিক না বেটে? কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কি বলে সৃষ্টি করেছেন বলেন? কি বলে? কথা বলে। আমাকে আপনাকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন? জোরে বলে। কি দিয়ে? পয়সাকে? মাটি তো শিওর, কিন্তু কি দিয়ে? কোন ফায়াকুন দিয়ে না। আল্লাহ পাক একমাত্র এই আদম সন্তানদের আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে। যেমন চাঁদ সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, জিন জাতিকে সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, ফেরেশতা সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, হুরকিলে মান সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক কোন ফায়াকুন বলে আদমকে সৃষ্টি করেননি। আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে এই আদম সন্তানদের সৃষ্টি করেছে। জোরে বলবেন না? আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ঠিক না বেটা? আল্লাহ এটা কে? আপনার নামের পরে নামটা রয়েছে, যেখানে যায় সেখানেই দেখতে পায়। আল্লাহ পাক বলে চিনতে পারছো না? জি না, আল্লাহ চিনতে পারছে না। চেনো না? জি না, আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, আদম আমি আল্লাহ আমার পরে যদি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমি আল্লাহ পাক যদি না লিখতাম, এ আদম আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত জান্নাত জাহান্নাম তো দূরের কথা, আমি আল্লাহ পাক ফেরেশতা তো দূরের কথা, আমি আল্লাহ পাক আদম তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে। আদম চিনতে পারেনি রাসূলকে, আর আমি আপনি কুতাকার কে ফুটে করুণের বাটা দু পাতা পড়ে রাসূলকে চিনে ফেলেছি। আমাদের মতো মানুষ, মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। কবর জিয়ারত করা চলবে না। যে সকল হাজী সাহেবরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে জিয়ারত করার উদ্দেশ্যে যায়, সব বেটারা হারাম কাজ করতে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আদম আলাইহিস সালাম তো দূরের কথা, যে মা জননীকে, যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল আমার আপনার রাসূলকে, সেই মা জননী বলছে আমি মা, আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা জননী আমার বেটাকে আজও চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার যখন বাচ্চা ছিলেন, যখন শিশু ছিলেন, আব্বাজানকে হারিয়েছে। কারণ কিছু কিছু দেখবেন বাচ্চারা যারা আব্বাজান তারা বাড়িতে এসে যখন দেখে তার চাচারা এই আজকেই জলসা করছে, জলসাকে কেন্দ্র করে অনেক দোকান বসেছে। ঠিক না? দোকান বসেছে, অনেক বাপারা ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, তারা মায়ের কাছে গিয়ে বাইনা ধরে, আম্মা জান, আম্মা জান আমার আব্বা কই? কেন কেন কি হয়েছে বা? কি হয়েছে মা? আম্মা দেখলাম আমার অমুক চাচা তার বেটাকে কোলে করে নিয়ে এত খেলনা কিনে দিয়েছে, এত খাবার কিনে দিয়েছে। আমার আব্বা কই? আমাকে কোলে করে নিয়ে গিয়ে বাজারে দোকানে এত খেলনা কিনে দেবে। কি বলে না বলে? নবী আমার আব্বা জানের মায়া মমতা ভালোবাসা বাবার জন্য
জঙ্গলের ভিতরে পাহাড়ের চূড়ায় উঠে কাঁদছেন। আব্বাজান আপনি গেলেন কোথায়, আসেন না, আমি মুহাম্মদ এত বড় হলা আপনি তো আমার কাছে আসলেন না। আমার চাচারা তার কলিজার টুকরা সন্তানগুলোকে বুকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা দিয়ে কত মায়া মমতা ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। আজকে আমি মুহাম্মদ এসেছি আপনার মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য। আসেন না, আমাকে কোলে করে মুহাম্মদ বলে আপনার মায়া মমতা ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে যাবে। নবী আমার কাঁদছেন দরবেদার করে। আবু জেহেল শাম দেশ থেকে ব্যবসা করে ফিরেছে, কানে কান্নার আওয়াজ। এই জঙ্গলে কার বাচ্চা কাঁদছে, এত সুন্দর কণ্ঠ, দেখি তো। আবু জেহেল কান্নার আওয়াজ শুনে ঘোড়াটাকে থামিয়ে পাহাড়ের তলদেশে বেঁধে উপরে উঠেছে। গিয়ে দেখি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী পাককে সান্ত্বনা দিয়ে সংক্ষেপে বলছে, বুঝার চেষ্টা করবেন। পাহাড়ের চূড়া থেকে নামিয়ে আসি, ভাতিজা ভাতিজা, জি চাচা যান, আমার কোমরটা ধরো। আবু জেহেল সামনে বসেছে আর রাসূলকে কোথায় বসিয়েছে? পিছনে। রাসূল পিছনে, আবু জেহেল সামনে। আবু জেহেল বলে, ভাতিজা আমার কোমরটা ধরো। নবী আমার আবু জেহেলের কোমরটা ধরেছে আর আবু জেহেল লাগামটা ধরে ঘোড়া টানে। ঘোড়া মাথা চালে, ঘোড়া মাথা চালে, জমিনে পা মারে, জমিন খুঁড়ে যায়। ঘোড়া কিন্তু এগোচ্ছে না। আবু জেহেল বলে, কি ব্যাপার, ঘোড়ার পায়ে কোনো ক্ষতি বিক্ষত হলো নাকি? দেখি তো। দেখে না, পা ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আবার উঠেছে, ভাতিজা ভালো করে ধরো। নবী আমার পিছনে বসে আবু জেহেলের কোমর ধরে আছে আর আবু জেহেল এক হাতে লাগামটা নিয়েছে আর এক হাতে চাবুকটা বাহির করে অবলা পশু ঘোড়ার পিঠে আঘাত করতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আবু জেহেল যখন চাবুকটাকে নিয়ে অবলা পশু ঘোড়াটার পিঠে আঘাত করতে আরম্ভ করে, ওই সময় অবলা পশু ঘোড়াটা চাবুকের আঘাত সহ্য না করতে পেরে মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কানে বেঁকিয়ে বেঁকিয়ে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, ওরে আবু জেহেল মার মার মার, আমি ঘোড়া মরে যাব, আমি ঘোড়া শেষ হয়ে যাব, আমি ঘোড়া এই জায়গা থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। ওরে আবু জেহেল তুই জানিস না, জানিস না তুই পিছনে কাকে বসিয়েছিস? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না। আজকে আমাদের রাসূলকে বিয়াদবের মতো পিছনে বসিয়ে বিয়াদবের মতো সম্মুখে বসেছিস। ওরে আবু জেহেল যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রাসূল আমাদের নবী সম্মুখে আসছে, আমি ঘোড়া মার খেতে খেতে মরে যাব, তবে এই জায়গা থেকে আমি চুল পরিমাণে এগোতে পারবো না। অবলা পশু ঘোড়াটা, ঘোড়ার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না, চাবুকের উপরে চাবুক মারতে লাগে। এমন সময় দেখা যায় কিনা ঘোড়ার পিঠটা ফেটে গিয়ে ফিনিকিরে দিয়ে কোন চোটে অবলা পশু ঘোড়া থাকতে পারে না। মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আর ঘাড়ি দিয়ে কুদিকে না নাড়িয়ে আসমানের দিকে মাথাটা উঁচা করে পানিয়াত করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার আল্লাহ। আজকে আবু জেহেল বিয়াদবি করতে পারে আপনার হাবিবের সাথে, আপনার বন্ধুর সাথে, আল্লাহ আমার নবী পাকের সাথে। আল্লাহ পাক আমি আপনার মাখলুকাত, আমি মাখলুকাত, আল্লাহ আমি অবলা পশু ঘোড়া, আল্লাহ আপনার হাবিবের সাথে, আপনার বন্ধুর সাথে, আমার নবী পাকের সাথে বিয়াদবি করতে পারি না। আল্লাহ পাক আবু জেহেল আল্লাহ আপনার হাবিবকে বিয়াদবির মতো পিছনে বসিয়ে আবু জেহেল সম্মুখে বসেছে। আমি ঘোড়া যাই না বলে আবু জেহেল চাবুকের উপরে চাবুক মারতে লাগে, আমার পিঠটা ফেটে গিয়ে ফিনিকিরে দিয়ে কোন চোটে আল্লাহ পাক আমার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না। আপনার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন, আপনার হাবিবের প্রশংসা করতে চায়, আল্লাহ আপনার দোস্তর প্রশংসা করতে চায়, আখরি নবীর প্রশংসা করতে চায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি অবলা পশু ঘোড়া আমার নবী পাকের পক্ষে কথা বলতে চায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, ওই অবলা পশু ঘোড়াটার কাকুতি মিনতি শুনে গায়েবী আওয়াজ দিয়ে ফরমাতে লাগলেন,
এই মালাইকা ফেরেশতারা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো ওই অবলা পশু ঘোড়াটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে আমার রাসূলের পক্ষে আমার দোস্তের পক্ষে কথা বলার জন্য আমি আল্লাহ পাক আমার দরবারে ফরিয়াদ করতে লেগেছে। এ মালাইকা ফেরেশতারা তোমরা সাক্ষ্য দেখো, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম যে আমার মাখলুকাত গুলো, যে আমার বান্দা বান্দি গুলো আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে যাবে, আমার রাসূলের পক্ষে যাবে, আমার বন্ধুর পক্ষে যাবে। আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে ওই বান্দা বান্দির পক্ষে চলে যায়। আল্লাহ পাক কি বললেন যে আমার রাসূলের পক্ষে যাবে, আমি আল্লাহ পাক কথা বলে কার পক্ষে যাবে? জোরে বলে তার পক্ষে চলে যাবে। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, আজকে আপনারা হাজির হয়েছেন কার পক্ষে? আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে। ঠিক না বেঠিক? এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। এই মুহূর্তে আল্লাহ পাক আমার আপনার পক্ষে আছেন। ঠিক না বেঠিক? যত আজ আমি আপনি আল্লাহ পাকের পক্ষে বসেছি, রাসূলের পক্ষে বসেছি, যদি এই মুহূর্তে আল্লাহ পাক ভূমিকম্প দেন तमाम পৃথিবীর জমিনটা থরথর করে কাঁপবে, কিন্তু জান্নাতের বাগানটা কি আল্লাহ পাক রাসূলের পক্ষে আসার জন্য স্থির রেখে দেবেন। ঠিক না বেঠিক? কিন্তু আজ অবলা পশু ঘোড়াটা কি দেখছে ভাই? কি দেখলো? আবু জেহেল বিয়াদবি করেছে। কার সাথে? এজরে বলে রাসূলের সাথে। কি বিয়াদবি করেছে ভাই? কি বিয়াদবি করেছে বলে? কি বিয়াদবি? আবু জেহেল সামনে আর রাসূল পিছনে। আবু জেহেল সামনে, রাসূল পিছনে। এইটুকু বিয়াদবি যদি ওই অবলা পশু ঘোড়াটা সহ্য না করতে পারে, তাহলে আজকে আমি আপনি মুসলমান হয়ে, আমি আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে আজকে রাসূলের এত বড় বড় বিয়াদবি আজকে আমি আপনি মেনে নিই কিভাবে? বলুন, মানছি কিভাবে? রাসূলের নামে ব্যঙ্গচিত্র, রাসূলের নামে কটূক্তি, আজকে রাসূলের নামে আজকে আমাদের মতো মোল্লা মৌলবীরা বলে রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল কিয়ামতের দিনে সাফাত করবেন না। রাসূল ভিখারির বাচ্চা, মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। রাসূলের সমস্ত অনুগামীরা কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের রক্তে তৈরি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা বিয়াদবি গুলো মানছেন কিভাবে বলেন? এটা অবলা পশু সামান্য বিয়াদবি কি? ঠিক না বেঠিক? আবু জেহেল সামনে আর রাসূল পিছনে। ঘোড়া বলছে মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমি এখান থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। আল্লাহ পাকের কাছে আরজি করছে, আল্লাহ আমার জবানটা খুলে দেন, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি অবলা পশু মানুষের মতো কথা বলতে চাই। আবু জেহেলের কাছে আপনার রাসূলের পক্ষে তারিফ করতে চাই। আল্লাহ পাক অবলা পশু ঘোড়াটার জবানটা খুলে দিলেন। জোরে বলবেন না? অবলা পশু ঘোড়া ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে আওয়াজ দিয়ে বলে মার 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 মার। আবু জেহেল আমি ঘোড়া মার খেতে 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 মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমি ঘোড়া এখান থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। কারণ তুই জানিস না তোর পিছনে কাকে বসিয়েছিস। উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আবু জেহেল, তুই আবু জেহেল হতিস না, আমি ঘোড়া ঘোড়া হতাম। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রাসূল আমার নবী সম্মুখে আসছে, আমি ঘোড়া এখান থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। আবু জেহেল দেখে গতি খারাপ,
গতি খারাপ, সন্ধ্যা নেমে আসছে, হিংস্র পশুরা ছিঁড়ে ফুঁড়ে খেয়ে ফেলবে, কি হবে? ভাতিজাকে সামনে নিয়ে আসি, ঘোড়া ঘাড় বেঁকিয়ে দেখছে আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দামানটা ধরে, হাত মোবারকটা ধরে সামনে নিয়ে আসছে, সামনে বসিয়েছে। আবু জেহেল হাত ধরে আছে, ঘোড়া ঘাড় বেঁকিয়ে দেখছে না রাসূল চলে এসেছে সামনে। আবু জেহেল হাত ধরে আছে, হাত ছেড়ে দিয়ে লাগাম টানবে, আমি ঘোড়া চলবো না। রাসূলের হাত মোবারকটা আবু জেহেল ধরে আছে, আর লাগামের প্রয়োজন নাই, আর লাগাম টানবে, আমি ঘোড়া ছুটবো না, আমার রাসূল সামনে এসে গেছে, আর লাগামের প্রয়োজন নাই। অবলা পশু ঘোড়া আদবের সাথে রাসূলকে নিয়ে ছুটে 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 গিয়ে আবু জেহেলের হুজরাখানায় নয়, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে গিয়ে হুজুর পাকের হুজরাখানার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলবে আবু জেহেল অবাক, আমার বাড়িতে না গিয়ে ভাতিজার বাড়ি। আবু জেহেল নেমেছে, রাসূল পাককে নামিয়েছে, আওয়াজ দিয়ে ডাকে, ভাবিজান, ভাবিজান। কে? আমি আবু জেহেল, একটু বাইরে আসেন। কেন, কি হয়েছে? একটু বাইরে আসেন। নবী পাকের আম্মাজান হুজরাখানা থেকে বেরিয়েছেন। কি হয়েছে ভাই? কি হয়েছে? আপনার বেটাকে ধরুন, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছে, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছে, না হলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে ভুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মাজান কথা শুনে হাসছে। আবু জেহেলের মাথা গরম, ব্যাপারটা আপনি আমার কাছে আমার ছেলে ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ছেলের হাত ধরে নিয়ে এসে যদি বলেন এই তো ছেলেকে ধর, ঠিক মতো সময় পৌঁছেছিলাম বলে তাই, না হলে পুকুরে পড়ে যেত, গাড়ি ভেঙে মেরে দিত, ঠিক না বেটি? আর ওই সময় যদি আমি হাসি, আপনার মাথা গরম হবে না? আবু জেহেলের মাথা গরম, কি হলো, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আপনি তো হাসিরই কথা বললেন, তার মানে আমি হাসির কথা বললাম? হ্যাঁ ভাই আবু জেহেল, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, এর সংবাদটা জঙ্গলের পশুরা একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, জঙ্গলের পশুরা যদি জানতে পারত আমার বেটাকে আহার করা দূরের কথা, আমার বেটাকে শিকার করা দূরের কথা, ওই পশুগুলো শিকার ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নবী পাকের আম্মাজান ওই সময় ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আমি মা আমিনা, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা খারাপ হয়নি। আল্লাহ পাক আমার বেটা আপনার ভাতিজা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজ এই ঘুটে কুরুনের বেটারা দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। আমাদের মতো মানুষ, মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, হায়াতুন নবী বলা যাবে না, রওজা মুবারক বলা যাবে না, কবর জিয়ারত চলবে না। আপনার ভিখারির বাচ্চা উটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা বলেন এই বন্নি ওয়ালাদের ঈমান আছে না গেছে? এই জোরে বলেন, ঈমান আছে না গেছে? ভালো করে বুঝবে। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন? না রে ভাই আবু জেহেল, আমি মা আমিনা আমার বেটার নাম হাইলাইট করার জন্য বলছি না, আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। আমার বেটাকে আপনার ভাতিজা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে জানতে চান? আমি মা আমিনা বলি, একটু শোনেন। ভাই আবু জেহেল, যেদিন আব্দুল্লাহর রহিম, যেদিন আব্দুল্লাহর রহিম আমি আমিনা আমার গর্ভে আসে, আপনার ভাতিজা মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে, আমি আমিনা সেই দিন গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমিনা আমার গর্ভে এসেছে, আমি গোসলখানায় গোসল করতে গিয়ে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আবু জেহেল বলে, কারণ? কেন ভয় পেয়ে গিয়েছিলেন? ওই সময় নবী পাকের আম্মাজান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি আমিনা গোসল করার জন্য আমার বাদানে পানি ঢালছি। কে বলছে?
কে এই কথা বলে না কে? নবী পাকের আম্মা জান ভাই আবু জেহেল, আমি আমেনা আমার বাদানে পানি ঢালছি, ওই পানিটা আমার বাদান থেকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানি থেকে মিস্ক আম্বরের খুশবু বেরোতে লেগেছে। জোরে বলবেন না ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুম্মা আসিনা আতকিনা জান্নাত ইয়া আজিজ আল্লাহুম্মা নাযাত اللهم نجات من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী আল্লাহ। বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলেম ওলামাদের ওয়াজ নসিহত শ্রবণ করেছি। আল্লাহ পাক আমার দুই দিকে হাক্কানি আলেম ওলামা গণীদের নিয়ে হাত তুলেছি আল্লাহ আপনার দরবারে। আল্লাহ পাক আমার আগে আমার ইমাম সাহেব ভাইজান, আল্লাহ এলাকার নেতা, এলাকার সরদার, এই মহল্লার পথ প্রদর্শক, আল্লাহ আপনার পবিত্র ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব ভাই নসিহত করেছেন। তেনার আগে আমার বাম দিকে ভাই বসে আছেন, তিনিও কিছুক্ষণ নসিহত করেছেন, আর উলামা হযরতের আওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার, আমি কিছু আলাপ আলোচনা করলাম। আল্লাহ পাক আমরা সকলে টুটা ফাটা নাপাক জবান দিয়ে দরুদ শরীফ, কালেমা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক দু খতম আপনার পবিত্র বাণী কোরআন পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক 10,000 বার দরুদ শরীফ, 10,000 বার কালেমা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক 1100 বার সূরা ফাতিহা শরীফ খতম করেছেন। আরো সব অনেকে দোয়া দরুদ তেলাওয়াত করেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, পৌঁছতে পারেননি। আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে, বলা কওয়ার মধ্যে, আমাদের সকলেই শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ আজকে নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে খাটাখাটনি করে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে প্রতি বছরের নয় এবছরের সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছেন। আল্লাহ পাক আজকে দুনিয়ার জান্নাতের বাগানের জান্নাতীদের মেহমানদের জন্য তাবরুকি ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে আল্লাহ পাক দাতারা দান করেছেন, সহযোগিতা করেছেন। দানের মধ্যে, সহযোগিতার মধ্যে, তাবরুকের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন। আল্লাহ পাক জানেরা কিভাবে জান্নাতের বাগান কায়েম করলে আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল করবেন। আল্লাহ আমরা জানি না কিভাবে জান্নাতের বাগানে বসলে আপনি আমাদের বসাটাকে জান্নাতের বাগানে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন জানি না। আল্লাহ পাক তবু আমরা জান্নাতের বাগানে জান্নাতি হওয়ার জন্য, সুন্দর জান্নাতের বাগান কায়েম করার জন্য জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। আল্লাহ পাক আমাদের চলাফেরা, উঠা বসার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন। আল্লাহ পাক খাস করে সওয়াব আমাদের আকা, আমাদের রাহবার তাজদার মদিনা, দুলগায়ে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে আল্লাহ পাক তোফা স্বরূপ সবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ পাক আজকে সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, जन्नतुल बाकिया, जन्नतुल मुअल्ला, जंगे उहद, जंगे बदर, करबला, हज़रत इमाम हसन, हज़रत इमाम हुसैन रज़ियल्लाहु अन्हुमा हुजूर दे दरबार सवाब को पहुंच देवेन अल्लाह। আল্লাহ পাক খাসুর সওয়াব হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, গফর, কুতুব, আব্দুল গাজী, গাজী আল্লাহ तमाम পৃথিবী জমিনে গলিতে গলিতে, শহরে নগরে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় আল্লাহ পাক যত আপনার মাগাবো বান্দা বান্দারা শুয়ে আছে আল্লাহ পাক সকলের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ।
আল্লাহ পাক খাস করে সওয়াব বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত মা বোনেরা তাশরীফ এনেছেন আল্লাহ পাক প্রত্যেকের গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ পাক খাস করে আজকে গ্রামে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আল্লাহ আল্লাহ পাক এই গ্রামে যত মহল্লা আছে যত পাড়া আছে আল্লাহ পাক প্রত্যেকটা পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ পাক খাস করে হাজিরানে মজলিস আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ আল্লাহ পাক আমাদের সাথে হাক্কানি আলিম উলামা গণীরা আল্লাহ পাক আমাদের সাথে হাক্কানি হাফেজ গণীরা আল্লাহ পাক আমাদের সাথে আল্লাহ আপনার পবিত্র ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব ভাই জানেরা আমার মুয়াজ্জিন ভাইজান রাকাত তুলেছেন আল্লাহ আল্লাহ আমাদের সাথে নামাজি বান্দা বান্দি গণের রাকাত তুলেছেন আল্লাহ পাক আমাদের সাথে রোজাদার বান্দা বান্দি গণের রাকাত তুলেছেন আল্লাহ আমাদের সাথে হাজী বান্দা বান্দি গণের রাকাত তুলেছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজনময় মুরব্বি জেনারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ পাক কত মায়া কত মমতা কত ভালোবাসার মানুষ আল্লাহ আমাদের আব্বা জান আমাদের আম্মা জান আমাদের ভাই আমাদের বোন আমাদের ছেলে মেয়েরা আগারে কি সুন্দর দুনিয়াদারি করেছিল আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষের ডাকে না আল্লাহ আপনি ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে দুনিয়াদারি বন্ধ করে দিয়ে মায়া মমতা ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ আপনার ডেকে সাড়া দিয়েছে আজকে তানারা কবরবাসী হয়েছে জানি না দুনিয়াদারি করতে গিয়ে মানুষ সমাজে উঠা বসা করতে গিয়ে মুনাফিকদের অত্যাচারে ইবলিস শয়তানের জুলুমে আল্লাহ পাক যদি কোনো গুনাহ করে থাকে দয়াময় দয়া করে মেহেরবানি করে তাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে গিয়ে আল্লাহ পাক তাদের রূহ পাকে সওয়াবটুকু আল্লাহ আপনি পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ পাক ডানকাতে আমল নামা দান করবেন আল্লাহ পাক কবরের সমস্ত মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিল গুলোকে তাদের জন্য আল্লাহ পাক আপনি আসান সহজ বানিয়ে দেবে আল্লাহ পাক অন্ধকার কবরগুলোকে আপনার জান্নাতের গোলাপের বাগান বানিয়ে দেবেন আল্লাহ পাক সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শাফাআত সুপারিশ নসিব করুন আল্লাহ পাক কঠিন দিন হাসরের দিনে আরশ আজিমের ছায়া দান করুন আল্লাহ পাক কঠিন পথ ফুলসিরাতের পথ সকলকে আমানের সাথে পার হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ পাক সকলের জন্য জাহান্নামের আগুনটাকে আল্লাহ আপনি হারাম করে দেবেন আল্লাহ পাক আজকে ছেলে হয়ে বাপ মায়ের জন্য হাত তুলেছে আজকে বাপ মা ছেলে মেয়ের জন্য হাত তুলেছে ভাই হয়ে ভাইয়ের জন্য হাত তুলেছে বোন হয়ে ভাইয়ের জন্য হাত তুলেছে বোন হয়ে বোনের জন্য হাত তুলেছে চাচা হয়ে ভাইপোর জন্য হাত তুলেছে ভাইপো হয়ে চাচার জন্য হাত তুলেছে আল্লাহ পাক নানা জান নানি জান দাদি জানদের জন্য হাত তুলেছেন আল্লাহ পাক প্রত্যেকের হাত থেকে কবুল করে নেবেন তিনাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ পাক এই জলসাটাকে কবুল করে নেবেন আল্লাহ পাক তিনাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ পাক আমাদের হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান ভাই বোন ছেলে মেয়ে হালিয়া পরিবার আত্মীয় স্বজন মাই মুরব্বি যিনি হায়াতে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াত কিসমতকে বাড়িয়ে দিন আল্লাহ প্রত্যেকের বিমারকে আল্লাহ আপনি শিফা দান করুন আল্লাহ এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে বিমার নাই আল্লাহ এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে ফিতনা ফাসাদ নাই আল্লাহ পাক প্রত্যেকের বাড়ি থেকে বিমার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনি সকলকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ পাক
উনি কি হাত তুলেছেন? আমাদের প্রত্যেকের ছেলে মেয়েরা, ভাবে ভাতিজা, ভাগনা ভাগ্নি, নাতি পুতরা সব পড়াশোনা করছেন, স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে। আল্লাহ পাক পবিত্র বাণী কোরআন পাক হিফজ করছেন, নাজেরা তেলাওয়াত করছেন। আল্লাহ প্রত্যেকের ইলমে আপনি তারাক্কি দান করবেন, ইলমে জাহিরি ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক উনি কি হাত তুলেছেন, চাষাবাদ করেন, ব্যবসা বাণিজ্য করেন, ক্ষেত মজুর খাটেন, ভ্যান চালান, রিকশা চালান, ড্রাইভারি করেন, দেশ বিদেশ থাকেন, দর্জির কাজ, আড়ির কাজ, ফুল মেশিনের কাজ, কাঠের কাজ, রঙের কাজ, মার্বেলের কাজ, কাঠ মিস্ত্রির কাজ, বিভিন্ন রকমের সব সরঞ্জামের দোকান আছে, বিভিন্ন সরঞ্জাম নিয়ে পাড়ায় পাড়ায় ফেরি করে বেড়ান। আল্লাহ অনেকে সরকারি বেসরকারি চাকরি বাকরি করছেন। আল্লাহ প্রত্যেকের সংসারে হালাল রুজিত আল্লাহ আপনি বরকত দেন। আল্লাহ প্রত্যেকের সংসারে আল্লাহ আপনি শান্তি দান করুন। মা বাপ ভাই বোন ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে আল্লাহ সকলকে আল্লাহ আপনি বসবাস করার তৌফিক দান করুন। জি আশা আকাঙ্ক্ষা হাত তুলেছিল, প্রত্যেকের নেক আশাকে আল্লাহ আপনি পূরণ করুন। আল্লাহ পাক আপনার দরবারে শেষ আশা শেষ আরজু, আল্লাহ পাক মরতে আমাদের হবে, কবর আমাদের যেতে হবে। আল্লাহ আল্লাহ পাক রাস্তাঘাটে নেমে তো দেবেন না, পশু পক্ষী নেমে তো দেবেন না। আল্লাহ পাক পবিত্র অবস্থায়, পবিত্র দিন জুম্মা দিনে নামাজ পড়া অবস্থায়, পবিত্র মাস রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক আপনার পবিত্র বাণী কোরআন পাক তেলাওয়াত করা অবস্থায়, তাসবিহ তেলাওয়াত করা অবস্থায়, জিকির আজকার করা অবস্থায় আল্লাহ পাক আপনার মাকাবানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা অবস্থায় আল্লাহ আপনি আমাদের সকলকে মরণ দেবেন। আল্লাহ तमाम পৃথিবীর মুসলমান, ভারতবর্ষ, পশ্চিম বাংলা মুসলমান, আল্লাহ আমাদের প্রত্যেকের জান মাল ঈমান আমল আকীদাকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বোনের ইজ্জতকে বেঈমান বিদিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ तमाम পৃথিবীতে আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন। আল্লাহ পাক খাস করে এই ভারতবর্ষ পশ্চিম বাংলায় আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন। আল্লাহ পাক এই ভারতবর্ষ পশ্চিম বাংলায় শুধু আমরা মুসলমান বসবাস করি না, আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি বিভিন্ন ধর্মের ভাইরা বসবাস করছে। আল্লাহ প্রত্যেকটা ধর্মের ভাইদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দিন, কাঁধে কাঁধ হাতে হাত মিলে একসাথে এ দেশে এ রাজ্যে আল্লাহ পাক বসবাস করার তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহ পাক আজকে যারা ইসলামকে মেটাবার চক্রান্ত শুরু করেছে, আল্লাহ পাক মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত শুরু করেছে, মসজিদে মাদ্রাসা মক্তবগুলোকে শহীদ করার চক্রান্ত শুরু করেছে, যারা আপনার আল্লাহ আপনার নামের ওয়াকফ সম্পত্তিগুলোকে হরণ করার চক্রান্ত শুরু করেছে, আল্লাহ পাক তাদেরকে আপনি হিদায়াত দান করুন। আল্লাহ তাদেরকে আপনি হিদায়াত দান করুন, তারা হিদায়াত না হয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস ধূলিসাৎ করে দেবেন। আল্লাহ পাক বিভিন্ন দেশের সাথে যুদ্ধ লাগা, যুদ্ধ হওয়ার সব চক্রান্ত শুরু করেছে। আল্লাহ পাক যুদ্ধ থেকে तमाम পৃথিবীকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক খাস বিভিন্ন রকমের সব বালা, আসমানি বালা, জমিনি বালা, বিভিন্ন রকমের রোগ বিমার ব্যাধি আসছে। আল্লাহ পাক বিভিন্ন রকমের আসমানি বালা, জমিনি বালা থেকে বিভিন্ন রকমের রোগ বিমার ব্যাধি থেকে ভাইরাস থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করবেন। আল্লাহ तमाम পৃথিবীর মানুষ, ভারতবর্ষ পশ্চিমের মানুষদের আল্লাহ আপনি হেফাজত করবেন, আমাদের সকলকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক আমরা সকলে দুনিয়া জান্নাতের বাগানে হাজির হয়েছি, দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি হবার জন্য আল্লাহ প্রত্যেকের নামটাকে আপনার জান্নাতের বাগানে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ পাক যারা সহযোগিতা করেছেন, খাটাখাটনি করেছেন, পরিশ্রম মেহনত করেছেন, আল্লাহ পাক যারা দান করেছেন, আল্লাহ খাস করে কমিটি ভাই সহ দাতাদের যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন, এদের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। আল্লাহ পাক এদের দিন দুনিয়া আখিরাতে এদের মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী। আল্লাহ আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি। আল্লাহ আল্লাহ আমাদের চলাফেরা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ পাক চারিদিকে ইবলিস শয়তানের ধোঁকা, চারিদিকে ফিতনা ছয়লাভ হয়ে আছে। আল্লাহ পাক জানি না কোন পরে চললে আল্লাহ আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবেন। আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাইছি, যে পরে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবেন, আমাদের সকলকে সে পথে পরিচালনা করবেন। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী।
আল্লাহ জেনে বুঝে গুনাহ করেছি, স্বেচ্ছায় সজ্ঞানে গুনাহ করেছি আল্লাহ, পাহাড় পরিমাণে গুনাহ করেছি আল্লাহ, আপনার দরবারে ভিক্ষা চাইছি আল্লাহ। আমাদের সকলের সারা জীবনের জিন্দেগীর সগীরা কবিরা জাহিরে বাতিনি সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেবেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ। আপনার দরবারে ভিক্ষা চাইছি আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি, রোজাদার, ঈমানদার, মুত্তাকি, সালেহ বানিয়ে দেবেন। আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখার তৌফিক আল্লাহ আপনি দান করুন আল্লাহ। যে যা আশা আকাঙ্ক্ষায় হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের নেক আশাকে আল্লাহ আপনি পূরণ করুন আল্লাহ। কবুল করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখিয়ে আল্লাহ মৃত্যু দিবেন না আল্লাহ। কবুল করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা নবী পাকে দিদানা দেখিয়ে আল্লাহ মৃত্যু দিবেন না। একবার সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين. برغا كلمات لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله.